नमस्कार बंधुरा आईसीडीएस परीक्षार आरो एक क्लासे सबाइके स्वागत। आबारो निये चले एसेछि आईसीडीएस अंगनारीर किछु गुरुत्वपूर्ण रचना निये। तो এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ রচনা যেগুলি পরীক্ষায় আসার মতো এবং বিগত পরীক্ষাগুলিতেও এসেছে এবং আগামী দিনে আসার 100% গ্যারান্টি রয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাসটা, সাবস্ক্রাইব করে দেবে এবং এই সমস্ত ক্লাসগুলি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা যারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ক্লাসটা শেয়ার করে নেবে। তো চলো বন্ধুরা দেরি করব না, শুরু করা যাক কি বিষয়ে আজকে রচনাটি রয়েছে। তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ আইসিডিএস পরীক্ষা তোমরা সবাই জানো যে 15 নম্বরের একটা রচনা লিখতে আসে, সেখানে তোমাদের রচনা লিখতে হয় এবং বাংলা ভাষায় রচনা লিখতে হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রচনা থাকে। তো আজকে রচনার বিষয় হচ্ছে নারী নির্যাতন ও তার প্রতিকার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা আজকের দিনে, নারী নির্যাতন ও তার প্রতিকার। তো আসার চান্স কিন্তু 100% রয়েছে। তো আমরা আলোচনা করব আজকের রচনা নারী নির্যাতন ও তার প্রতিকার। বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতি ক্ষেত্রে অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন বলতে নারীদের ওপর দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে নারীরা যখন অন্যের দ্বারা জোরপূর্বক বঞ্চনার সম্মুখীন হয় এবং শারীরিক, যৌন ও মানসিক ক্ষতির সম্মুখীন হয় সেই পরিস্থিতিকে নারী নির্যাতন বলা হয়। এছাড়া নারীর যে কোনো অধিকার খর্ব করা এবং কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে কোনো বিষয় চাপিয়ে দেওয়া এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছানুসারে কাজ করতে বাধ্য করাও নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। নারী নির্যাতনের এই ঘটনা সারা পৃথিবী জুড়েই কম বেশি দেখা যায়, ভারতও তার ব্যতিক্রম নয়। মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার, নারীদের ধর্ষণ ও খুন, পণ্যের জন্য পৈশাচিকতা, যৌন নিপীড়ন, বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার, সাংসারিক ক্ষেত্রে মেয়েদের লাঞ্ছনা, এরকম বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা আমরা দৈনন্দিন জীবন এবং সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আমাদের দেশে নারী সুরক্ষার জন্য বিভিন্ন আইন থাকলেও বাস্তবে তা খুব কম কার্যকর হয়, কারণ অনেক ক্ষেত্রে মেয়েরা পরিবার সম্মানহানির ভয়ে অথবা চাপে পড়ে আইনি ব্যবস্থা নিতে পারেন না। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের প্রভাবে নারী নির্যাতনের মতন ঘটনা ক্রমশ বাড়ছে। সমাজকে নারী নির্যাতন মুক্ত করতে হলে আইনি ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা একান্ত প্রয়োজন। এমনকি বিদ্যালয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলিতে নারী নির্যাতন বিরোধী বক্তব্য উপস্থাপন করতে হবে। নাটক, আবৃত্তি ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে নারী নির্যাতনের ঘটনা ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগুলি তুলে ধরতে হবে, যার ফলে নারীরা তাদের আইনি অধিকার সম্পর্কে অবগত হবে। সর্বোপরি দেশের নাগরিকদের সচেতন হতে হবে শিক্ষায় ও চিন্তায়। নারী ও পুরুষ উভয়কে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই উদ্দেশ্যগুলি সফল করতে প্রতি বছর 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন দূরীকরণ দিবস উদযাপন করা হয়। তো বন্ধুরা এটাই ছিল আজকের নারী নির্যাতন ও তার প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা এবং আজকের দিনে নারীদের যে মর্যাদাহানি হচ্ছে সেই বিরুদ্ধে যে প্রতিকার করা উচিত, কিভাবে করা উচিত, আমাদের সামাজিক এবং মানসিকভাবে যে সচেতন হওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু লেখা রয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা এবং আসার মতো, কারণ বর্তমানে যে সমস্ত ঘটনাগুলির আমরা সম্মুখীন হই তার ওপরে ভিত্তি করে কিন্তু এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে আইসিডিএস পরীক্ষা, পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাই রচনাটিকে এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে